আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জাগো স্পোর্টসের এবারের ফিচার রিপোর্টে আমরা 4টি ছোট ছোট গল্প আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যার মধ্যে 2টি ক্রিকেট সংক্রান্ত এবং 2টি ফুটবল সংক্রান্ত। চলুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে আমরা ছোট করে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। শুরুতে বাবর আজমের সেঞ্চুরির কথা এবং তার ফেরার সেঞ্চুরিতে যত কীর্তি রয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। সিংহাসন পুনরুদ্ধারের পথে যেন নতুন করে ছুটছেন বাবর আজম। পাকিস্তানের তারকা সাম্প্রতিক সময়ে নিজের সেরা ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন। তারই রূপ যেন দেখা গেল শ্রীলঙ্কার বিপক্ষে। বাবর খেললেন 102 রানের দারুণ একটি ইনিংস। পাকিস্তানের এই সাবেক অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটের 3টি সংস্করণ মিলিয়ে 83 ইনিংস ও 807 দিন পর সেঞ্চুরি করলেন। এই সেঞ্চুরিতে বেশ কয়েকটি নতুন কীর্তি গড়েছেন এই পাকিস্তানি ব্যাটার। দেখা যাক সেগুলো। প্রথমত, পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন বাবর আজমের, তবে তিনি এই রেকর্ডের মালিক কিন্তু একা নন। ওয়ানডেতে বাবর ও সাইদ আনোয়ার দুজনের সেঞ্চুরির সংখ্যায় 20টি। বাবর আজম কিন্তু সাইদ আনোয়ারের চেয়ে 108 ইনিংস কম খেলেছেন। তাছাড়া বাবরের সামনে একক রেকর্ডধারী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে, যেহেতু সাইদ আনোয়ার একজন রিটায়ার্ড খেলোয়াড়। বাবর এবং মোহাম্মদ রিজওয়ান কাল ম্যাচে 112 রানের অবিচ্ছিন্ন জুটি করেন। ওয়ানডেতে এ নিয়ে 40তম বারের মতো সেঞ্চুরি জুটির অংশ হলেন বাবর, যা পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি 41 বার সেঞ্চুরি জুটির অংশ ছিলেন সাবেক অধিনায়ক ইনজামামুল হক। তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডেতে 20টি সেঞ্চুরি করলেন বাবর। 136 ইনিংসে এসেছে তার এই 20টি শতক। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার হাশিম আমলা 20টি সেঞ্চুরি করেছিলেন 108 ইনিংসে, যা সবচেয়ে দ্রুততম। দ্বিতীয় স্থানে আছেন ভারতের বিরাট কোহলি, যিনি 20টি সেঞ্চুরি করতে সময় নিয়েছিলেন 133 ইনিংস। ঘরের মাটিতে এটি বাবর আজমের 8ম ওয়ানডে সেঞ্চুরি। এটি পাকিস্তানের মাটিতে কোনো পাকিস্তানিরও সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ 7টি সেঞ্চুরি আছে মোহাম্মদ ইউসুফের। 4 নম্বর বিষয় যদি বলি, টেস্ট, ওয়ানডে ও টি20 এই 3 সংস্করণ মিলিয়ে বাবরের সেঞ্চুরি সংখ্যা এখন 32। পাকিস্তানের হয়ে যা চতুর্থ সর্বোচ্চ। 41টি সেঞ্চুরি নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন ইউনিস খান। দর্শক, এবার একটু বাংলাদেশের ক্রিকেটের প্রসঙ্গে আসতে চাই। আমাদের দেশের একজন তারকা খেলোয়াড়ও কিন্তু 100তম টেস্টে সম্মাননা পাচ্ছেন, আর সেই খেলোয়াড়টির নাম আপনারা সকলেই জানেন, মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ঐতিহাসিক একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে মুশফিকুর রহিম শুধু ব্যক্তিগত ক্যারিয়ারই নয়, দেশের প্রেক্ষাপটে তিনি এই মুহূর্তটি নিয়ে গর্ব করতেই পারেন, কারণ তিনি বাংলাদেশের হয়ে প্রথম এবং একমাত্র ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন ক্যারিয়ারের 100তম টেস্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথমটি ছিল মুশফিকের 99তম টেস্ট। ঢাকায় 19শে নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে, যেটি হবে তার ক্যারিয়ারের 100তম। মুশফিকের এই দারুণ ক্ষণকে স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এজন্য তারা পরিকল্পনাও করছে। সেদিন মুশফিকুর রহিমের হাতে 100তম টেস্টের বিশেষ স্মারক ক্রেস্ট তুলে দেয়া হবে। সাথে সকল ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি বিশেষ ব্যাটও উপহার পাবেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া সেদিন মিরপুরে হোম অফ ক্রিকেটে মিস্টার ডিপেন্ডেবলের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে। সব মিলিয়ে মুশফিকের মুহূর্তকে ভালো মতোই উদযাপন করতে চায় বিসিবি। মুশফিকুর রহিম বর্তমানে কেবল টেস্টই খেলছেন। 100তম টেস্ট খেলে তিনি অবসর নেবেন কিনা সেটা বড় কৌতূহল জাগিয়ে তুলেছে ক্রীড়া সমর্থকদের মাঝে। তবে যেহেতু তিনি এক ফরম্যাটেই খেলছেন, সেহেতু চালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুশফিকের অর্জন নিয়ে গর্বিত। শান্ত বলেন, অবশ্যই এটা অনেক বড় একটা অর্জন, খুবই রোমাঞ্চিত তিনি। আমি সিলেট টেস্টের প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম, আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা চায় ওই দিনটা বা ওই পুরো 5 দিন আমরা উপভোগ করব। সম্মানের জায়গা তো আছেই। এরকম একটা অর্জন বাংলাদেশে কখনো হয়নি।
সুতরাং সবসময় তারা আশা করে এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে তাদের যে সম্মানটুকু দেওয়ার কথা সেটা তারা দিতে চায়। অধিনায়ক হিসেবে ওই জিনিসটা করার চেষ্টা করবেন শান্ত। মুশফিক যাতে এখানেই থেমে না যান সেই আহ্বানও জানিয়ে রাখেন শান্ত। তিনি আশা করবেন যে মুশফিক ভাই 100 টেস্ট খেলার পরও যেন খেলা চালিয়ে যায়, এটি বলেছেন তার সিনিয়র সতীর্থর কাছে, কারণ এরকম অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে বেশ প্রয়োজন। তিনি আশাও করছেন যে মুশফিকুর রহিম যেন টেস্ট খেলাটা চালিয়ে যান। দর্শক, ক্রিকেটের প্রসঙ্গ তো গেল, এবার আমরা একটু ফুটবল নিয়ে কথা বলবো। বাংলাদেশের ফুটবলের মধ্যে যে একটা গণজোয়ার চলছে তার কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছেন হামজা চৌধুরী। সেই হামজা চৌধুরীর জন্য লেস্টার সিটির 2 প্রতিনিধিও কিন্তু ঢাকায় এসেছে। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় অলরেডি রয়েছেন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই ফুটবলার নেপালের বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে করেছেন জোড়া গোল। সামনে এখন গুরুত্বপূর্ণ ভারত ম্যাচ। হামজার জন্য লেস্টার সিটি থেকে 2 প্রতিনিধি ঢাকাতে অবস্থান করছেন। হামজাকে নিয়ে ডকুমেন্টারি তৈরি করছেন তারা। সকালে ঢাকায় পৌঁছেছেন। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। বিকেল 4:30টায় অনুশীলনের সময় সংবাদ মাধ্যমের একটা ভিড় দেখা গেল। এরই মধ্যে 2 বিদেশি নাগরিকের ভিডিও ক্যামেরা নিয়ে প্রস্তুতি দেখা গেল। দুজনই এসেছেন লেস্টার সিটি থেকে। টিম বাস থেকে ড্রেসিং রুমে যাওয়ার পথে হামজা তাদের সাথে হাসি মুখে কথা বলেন। লেস্টার সিটি থেকে আসা ভিডিও প্রডিউসার ড্যান টাগট বলেন, হামজার ওপর ডকুমেন্টারি বানাতে তাদের বাংলাদেশে আগমন। ইংল্যান্ডে হামজাকে নিয়ে শুট করছেন। এখন বাংলাদেশে 4 দিন থাকবে। ভারত ম্যাচের পরের দিনই চলে যাবে। এই ডকুমেন্টারিতে লেস্টারের ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে মাসখানেক পর। লেস্টার সিটির অনেক ফুটবলারই বিভিন্ন দেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করছেন, তারা খেলছেন। কিন্তু হামজাকে নিয়ে ডকুমেন্টারি কেন? ড্যান টাগট সেটা ব্যাখ্যা করলেন। আসলে হামজা এবং লেস্টার প্রায় সমার্থক। তার বেড়ে ওঠা লেস্টারে এবং লেস্টারে তিনি সকলের প্রিয়, আবার বাংলাদেশেও তার তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা। হামজার মুখে তারা আগে শুনেছে যে দেশে এসে এত মিডিয়ার উপস্থিতি এবং 4 মিনিটে টিকিট বিক্রির ঘটনা শুনে বিস্মিত হয়েছেন ইংল্যান্ড থেকে লেস্টার সিটির টিমের সদস্যরা। লেস্টার সিটি ইংল্যান্ডের অন্যতম পুরনো এবং বড় ক্লাবগুলোর একটি। হামজা তাদের হয়ে গেল কয়েক বছর ধরে খেলছেন। তিনি বাংলাদেশের হয়ে খেলার পর থেকে লেস্টার সিটি অন্যরকম উত্তাপ টের পাচ্ছে। তাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স এর ফলোয়ার তরতরিয়ে বাড়ছে। তাদের পোস্টে এখন কমেন্টের বন্যা বয়ে যায়। এই তোলপাড় করা মুহূর্ত টের পেয়ে লেস্টার নিজেদের ম্যাচগুলো বাংলাদেশের টাইম জোনের সাথে মিলিয়ে সূচি রাখছে। লেস্টারের প্রতিনিধি বললেন, হামজার জন্য বাংলাদেশের অনেক মানুষ লেস্টারকে অনুসরণ করছে। মানুষের আগ্রহের জন্য স্বাভাবিকভাবে বাংলাদেশের টাইম জোন যুক্ত হয়েছে। ড্যান টাগটের সাথে আসা আরেক প্রতিনিধি জামান, তিনি লেস্টারের নিরাপত্তা বিভাগে কাজ করেন। দীর্ঘদেহী জামান হামজার প্রশংসা করে বললেন, খুবই হাসি খুশিপূর্ণ মানুষ। আমি তাকে খুব ছোট থেকে চিনি, যখন সে তারকা হয়নি। লেস্টার সিটিতে খেলা ঘানার ফুটবলার আব্দুল ফাতাওয়ের ওপর এর আগে ডকুমেন্টারি বানিয়েছিল ক্লাবটি। এবার তারা বাংলাদেশের হামজাকে নিয়ে বানাচ্ছে। নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য এক অতি গর্বের বিষয়। আমরা আশা করব হামজা যেমন জাতীয় দলে পারফর্ম করে যাচ্ছেন, ভারতের বিপক্ষে সেই কাঙ্ক্ষিত জয় আমরা পেয়েই যাব। আজকে জাগো স্পোর্টসের ফিচারে ছিল বিশেষ আয়োজন। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে কোন কোন বিষয়ের উপরে আপনারা ভিডিও দেখতে চান, খেলাধুলা সম্পর্কিত আপনাদের অজানা কোনো তথ্য যদি থেকে থাকে, সেগুলো সম্পর্কে যদি জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো স্পোর্টসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।